আমরা যোগাযোগ করলে শুনতেছি যে লাইনে কাজ চলতেছে, ওটা তো কমায় আনতে হবে, কমায় না আনলে হবে না। এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের প্রতি একটু মায়া রাখতে হবে আপনাদের। পেট্রোবাংলার চেয়ারম্যানকে সামনে পেয়ে অসহায়ত্বের সঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন এই ব্যবসায়ী। দিন দিন পরিস্থিতি যখন সংকটের দিকে, তখন গ্রাহকদের নিয়ে গণশুনানির আয়োজন। তাই তো রাগ ঢাক ছেড়ে জানালেন, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না পাওয়ায় উৎপাদন কমছে পোশাক কারখানায়। এমন অবস্থার পরও কয়েক গুণ বিল বাড়ানো নিয়েও প্রশ্ন তুলেন কেউ কেউ। কথা যদি বলি, পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল পরিকল্পনা অনুযায়ী শনিবার গাজীপুরে গণশুনানির আয়োজন করা হয়। সেখানে অব্যবস্থাপনার নানা চিত্র তুলে ধরেন গ্যাসের আবাসিক গ্রাহকরাও। আমাদের টেক্সটাইল সেক্টর আগামী দুই এক বছরের মধ্যে অচিরেই ধসে যাবে এবং বন্ধ হয়ে যাবে। কারণ হইল, তখন আপনাদের গ্যাস আমার মনে হয় যে বিক্রিও করতে পারবেন না। মেশিনগুলোতে অনেক কাপড় লোডেড থাকে, হঠাৎ করে যখন গ্যাস প্রেশার কমে যায় তখন স্যার স্টিম এবং হিটের প্রবলেম হয়, ফেব্রিক্সের শেডের প্রবলেম হয় এবং অনেকগুলো ফেব্রিক্স আপনার রিজেক্ট হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গ্রাহক ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের কর্মকর্তাদের মুখোমুখি আয়োজনে প্রশ্নের জবাব দেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার। বলেন, অবৈধ সংযোগ বন্ধ করা গেলে গ্যাসের সংকট অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে গ্যাস অপচয় রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। যে এলাকায় দ্বিতীয়বার সংযোগ লাগবে, নীতিমালায় যাই থাকুক না কেন, ওই আবাসিক সংযোগ চিরতরে বিচ্ছিন্ন করব, নীতিমালা চেঞ্জ করে রাইজার তুলে নিয়ে চলে আসবো। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী সাভার, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ গাজীপুর অঞ্চলে 666 কোটি টাকার বিল বকেয়া আছে। গণশুনানিতে এসব বকেয়া পরিশোধের আহ্বান জানান সংশ্লিষ্টরা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।